ব্যক্তি নামাজ মসজিদ জামাতের সাথে আদায় করার পরে তার মনের তৃপ্তি নিতে না, এখন আবার আজান হবে আর নামাজে উপস্থিত হবে, সেই জন্য তার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এই ধরনের মন মানসিকতা যার মধ্যে আছে, যার মধ্যে এমন ইচ্ছা আছে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতবার আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ করে দৈনিক আমাদেরকে 5 বার করে ডাকা হয়। মসজিদের পাশ দিয়ে আমরা যাতায়াত করি, মসজিদের পাশেই আমাদের বাড়ি, কিন্তু আমরা নামাজে উপস্থিত হতে পারি না। কঠিন মুশরিক আল্লাহ নবী যিনি একজন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ নবী বলেন, লা সালাতা লিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদ। জামাতের সালাতের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেন, লা সালাতা লিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদ। মসজিদের প্রতিবেশীদের কোনো নামাজ নাই যারা মসজিদের নামাজ পড়া ছাড়া, যারা মসজিদের প্রতিবেশী তাদের কোনো নামাজ হবে না। যদি তারা মসজিদে এসে নামাজ না পড়ে তাহলে তাদের কোনো নামাজ নেই। জামাতের গুরুত্ব দিয়ে আল্লাহ নবী এই কথাই বুঝালেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদ থেকে 40 গজ, মসজিদ থেকে 40 গজ, যারা 40 গজের মধ্যে যারা বসবাস করে তারাই হচ্ছে মসজিদের প্রতিবেশী। এরা যদি কি করে মসজিদে এসে আযান দেওয়ার সাথে সাথে নামাজ না পড়ে, কিন্তু ওদের ছাড়া যদি বাড়িতে বসে থাকে তাদের নামাজ হবে না, আল্লাহ নবী বলেছেন। জামাতের গুরুত্ব দিয়ে এটা নবী কথা বলেছেন। এখন আমরা এমনিতে নামাজই পড়ি না, আবার অনেক আছে কোন ওজা ছাড়া কি করে বাড়িতে নামাজ পড়ি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা রহমত হিসেবে নাযিল করেছেন। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমার ইচ্ছা হয়, আমার মনে চায় আযান দেওয়ার মসজিদে আযান হবে, আর একটা লাঠির স্তূপ জ্বালিয়ে আমি একটা বড় আগুনের অঙ্গারি তৈরি করব, আগুনের একটা অঙ্গারি আমি তৈরি করব, আর একজন মানুষকে গ্রামের মধ্যে ছেড়ে দেব, গিয়ে দেখবে কারা কারা মসজিদের মধ্যে উপস্থিত হয় নাই, যারা কোনো ওজোর ছাড়া মসজিদে উপস্থিত হয় নাই, আমার মনে চায় তাদের ঘরগুলোকে আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেই। যিনি রহমতের নবী, তিনি কি বলছেন? যিনি মানুষের উপরে কোনোভাবে কষ্ট দিতে পারেন না, সেই নবী এত কষ্ট পেয়ে বলছেন যে আমার মনে হয়, আমি ইচ্ছা করি, আমার মনে চায় যে আমি সাহাবাদেরকে পাঠিয়ে দেব, আযান হয়ে যাওয়ার পরে কারা মসজিদে আসে না তাদের বাড়িতে তালাশ করে তাদের ঘরগুলো যেন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আমি জ্বালাই না, এই কারণে এই ঘরের মধ্যে মহিলা আছে আর শিশু সন্তান আছে, যার কারণে আমি এই দুই বিষয়কে কেন্দ্র করে আমি তাদের ঘরে আগুন লাগাই না। এমন আমার মনে চায় যে ঘরগুলোকে কি করবো, জ্বালিয়ে দেবো। কতটুকু কথা, কত গুরুত্বপূর্ণ কথা, কত চিন্তা হওয়ার কথা আমাদের। কিন্তু আমরা কদিন চিন্তা করি? ফজরের নামাজের সময় যায়, কাজা, আরে ভাই কত নামাজ কাজা, এই কাজা নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে কিভাবে দিবেন? আপনি দিবেন কিভাবে? আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদমু ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম তার 1 ইঞ্চি পর্যন্ত নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হবে, আনউমুরি ফি নাফনাহু। ও আমার বান্দা, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও আমার বান্দা, তোমাকে যে আমি 60-70 বছর 80 বছরের যে জিন্দগি দান করেছিলাম, সেই জিন্দগিটা কোন কত ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, পঙ্কানুপঙ্কি হিসাব আমার সামনে তুমি উপস্থাপন করো। কিয়ামান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সম্মানিত দুইজন ফেরেশতারা রয়েছেন যারা আমাদের সমস্ত কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করতেছে। মানুষের মধ্যে থেকে এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা মানুষের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে আর লিপিবদ্ধ হচ্ছেন না। আমাদের সমস্ত কথাবার্তা, কাজকর্ম আল্লাহ তাআলার সংরক্ষিত কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আসে।
নামাজ পড়ে নাই, তুমি ফাঁকিবাজি করেছ, কত কাজা করেছ, কত জিনা করেছ, কত চেকের জিনা করেছ, প্রত্যেকটা কন্ট্রোল সব না দেওয়া পর্যন্ত বাবা এত সহজে ছাড়া পাওয়ার সুযোগ নাই। বলবেন আমি মানুষ, আমি তো জানি না, বাবার এই জায়গায় হিতা বলে সুযোগ নাই, সবকিছু পাওয়া তুমি। আর এই জায়গায় গেলে বিচার কথা বললে তুমি আম হয়ে যাও, মনে রাখবেন এই কথা বলে আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের কঠিন মুসিবতের সময় আপনার আমার হাতের মধ্যে আমার বান্দারে তোমার গোটা জীবনের হিসাব এই নাও, এটা তুমি হিসাব করে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, যে মরণের আগে জীবনের হিসাব গ্রহণ করতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। এজন্য আসুন মরণ আসার আগে আগে জীবনের লাগামটা টেনে ধরি, জীবনকে সংশোধনের দিকে নিয়ে আসি, জীবনকে আল্লাহর একটা জীবন হিসাবে গড়ে তুলি। সেই কার্যক্রম যেন আমরা করতে পারি, না হলে আফসোস করতে হবে, সময় যখন আমল দিবেন, মানুষের আমল নেওয়া যখন তার হাতে হাতে দেবেন, তখন গুণাগার বলবে মালিক الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ বলেন সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে গুনাহগারদের আমলনামা তাদের সবার না সকল মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। বলবেন কিতাবা তোমার আমলনামা, গুনাহগাররা তখন বলবে, যারা বলেছিল আমি তো আম মানি, তারা বলবে কি, তারা বলবে মালি হাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যার মধ্যে আমার জীবনের ছোট বড় সব কিছু লেখা আছে, এটা কি ধরনের আমল। আশ্চর্য হয়ে যাবে যে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত অ্যাক্টিভিটিস সেই দিন সে কি পাবে, হাদিরা উপস্থিত দেখতে পাবে। আশ্চর্য হয়ে যাবে। সেই দিন যদি লজ্জিত হতে না হয়, সেই দিন যদি অপমানিত হতে না হয়, তাহলে আজকে থেকে নিজেকে সংশোধনে নিয়ে আসুন। নবীর সুন্নাহ মেনে প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য যে গুণগুলো দরকার, সেই গুণগুলা জীবনের মধ্যে নিয়ে আসুন। বলুন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই গুণ আজ সমাজে নাই। যদি আজকে এই সমাজে এই গুণটা থাকতো, তাহলে সালমান এফের মতো এই মানুষের অসংখ্য টাকা মেরে দিয়ে দাঁড়িয়ে রেখে সেই দেখেন কিভাবে সরাসরি তীরের মতো তীর বাবাজি কত লম্বা দাড়ি, যখন ধরা খায় তখন সবকিছু খামাইয়া কিনাইয়া শেষ। ঠিক না? এই ধরনের প্রতারক গুলা তৈরি হতো বাংলাদেশের মাটিতে। যদি আমরা মনিন্দা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি দিতাম, এই একেবারে একদিনে সালমান রহমান তৈরি হয় নাই, একদিনে জিয়াউল হক তৈরি হয় নাই। আপনারা জেনেছেন জিয়াউল হক কি জিনিস? জিয়াউল হক হচ্ছে সেনাবাহিনীর সেই প্রত্যেক সেনাবাহিনীর একজন সদস্য, বুড়িগঙ্গার মধ্যে মানুষকে নিয়ে দিয়ে মানুষের এই মাথার মধ্যে মানুষের কবরের মধ্যে বন্দুক ধরে মানুষটাকে হত্যা করে তার পেটটা ছিঁড়ে পেটটাকে ফেলে নাড়িগুলি ফেলে দিয়ে গঙ্গার জলের মধ্যে নাড়িগুলি ফেলে দিয়ে সেই পেটের মধ্যে সিমেন্টের বস্তা ঢুকিয়ে মানুষটাকে পানির মধ্যে ফেলে আসতো। সেটা হচ্ছে কুখ্যাত জিয়াউল হক, যার বিচার এখন চলতেছে আদালতে। আর সে হচ্ছে সালমান রহমান, কুখ্যাত সেই সালমান রহমান, যে অসংখ্য দেশগুলোকে লুণ্ঠন করে বাইরের টাকা পাচার করেছে। তার যে দুর্নীতি আছে, যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকা, একদিনের দুর্নীতির টাকা বাংলাদেশের সমস্ত উপজেলায় ভাগ করে দিলে কোটি করে প্রত্যেকটা উপজেলা লাভ করতো। বলুন কত টাকা সে আত্মসাৎ করেছে, বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের কুখ্যাত সালমান রহমান আর জিয়াউল হক আর ফেসিলিটিরা তৈরি হয়েছে বাংলাদেশের একদিনে নয়। আমাদের কারণেই আমাদের এই মুখের মধ্যে ফুলক দিয়ে বসে থাকার কারণেই এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। যদি নবীর আদেশ মোতাবেক সৎ কাজের আদেশ দিতাম আর সেই কাজ থেকে যদি মানুষকে ফিরিয়ে রাখার এই অনুমতি, এই কাজটা যদি আমরা করতাম, তাহলে একদিনে আমাদের সমাজ সুন্দর হয়ে যেত।